নমস্কার, আমি সাগির আহমেদ। আজ 5ই সেপ্টেম্বর 2025 সাল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরের ফিরিঙ্গি ফ্লাইওভারের কাছাকাছি। যে কারণে এই ভিডিওটা আমি করছি সেটা এবার আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার লেনে। এটা হচ্ছে NH-19, যেটার আগের নাম্বার ছিল NH-2। যেটা দেখানোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। রাস্তার ধারে বালির পরিমাণটা দেখুন, রেলিং যত দূর আপনি দেখতে পারবেন। উল্টো দিকটাই একটু দেখাই, এই দিকেও বালির পরিমাণটা এবার দেখাই আপনাকে। পুরো বেলচা করে তোলা যাবে যতদূর আমি দেখতে পাবো। এটা চওড়াটা মোটামুটি এই যে সাদা দাগ দেখা যাচ্ছে একটা, তার সাইডে যেটা আছে প্রায় 4 থেকে 5 ফুট চওড়া। তো এইটা সমস্যাটা এইদিকে না, যেটা কলকাতা থেকে দুর্গাপুরগামী লেন আছে সেখানেও একই জিনিস আছে। অর্থাৎ প্রায় 4-8 ফুট রাস্তা ব্যবহার হচ্ছে না। এই বালি জমার কী কারণ? এর দুটো কারণ। প্রথমত প্রাকৃতিক কারণে সময়ের সাথে সাথে কিছু ধুলোবালি জমা হবে, সেটা স্বাভাবিক। দ্বিতীয়ত কিছু লরি, বিশেষ করে ট্রাক্টর, তারা ঢাকা অবস্থায় এবং ছেঁড়া ফাটা তিরপল বাঁধায় এবং কোনো কোনো ক্ষেত্রে ওভারলোডিং নিয়ে বালি, সিমেন্ট এবং বিভিন্ন কারখানায় উৎপন্ন ছাই, এই ছাই নিয়ে যাতায়াত করছে। তাদের কারণে এই সমস্যাটা হচ্ছে বলে আমার মনে হয়। এর ফলে সমস্যা কি? সমস্যা হচ্ছে দুটো। প্রথমত 4-8 ফুট প্রায় রাস্তা ব্যবহার করা যাচ্ছে না। ভাবুন, 8 ফুট রাস্তা, মানে গ্রাম অঞ্চলে একটা রাস্তার চওড়া কম বেশি 8 ফুট হয়, সেই 8 ফুট রাস্তা ব্যবহার করা যাচ্ছে না। এটা 6 লেনের রাস্তা। যদি 8 ফুট বাদ দেওয়া হয় তাহলে সেটা 5 লেনে পরিণত হয়ে যায়, অর্থাৎ 6 লেনের রাস্তা হয়ে যাচ্ছে 5 লেনে। 1 নম্বর সমস্যা এটা। দ্বিতীয় সমস্যা তার থেকেও যেটা বড়, যে এই যে বালি, সেখানে যদি কোনো মোটর বাইক আরোহী ব্রেক ধরে তাহলে কিন্তু খুব সহজেই স্কিড করে তার দুর্ঘটনা ঘটে যাওয়ার ভীষণ সম্ভাবনা আছে। আর এই যে বালি, সেইগুলো যখন বৃষ্টির জলে সামান্যও ভিজছে তখন একটা পলি মাটির মতো লেয়ার তৈরি হয়েছে, যেটা আরও স্লিপারি, যাতে সহজেই বিশেষ করে মোটর বাইক আরোহীদের ব্রেক ধরলেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ভীষণ রকম থাকছে। আমি পুলিশ প্রশাসন, MVI, PLLRO, NH কর্তৃপক্ষ সকলের কাছে অনুরোধ করছি, যে সমস্ত গাড়ির কারণে এই রাস্তা খারাপ হচ্ছে তাদেরকে আটক করে মোটা টাকা জরিমানা করা হোক। মোটা টাকা বলতে এখানে আমি 1-2 হাজার টাকার কথা বলছি না। আইন অনুযায়ী সর্বোচ্চ যে জরিমানা করা যেতে পারে সেটা করা হোক। সেটা হতে পারে 5,000, হতে পারে 50,000। আর প্রাকৃতিক কারণে যে ধুলোবালি জমছে সেটা পরিষ্কার করার জন্য সাধারণ শ্রমিক ওই বেলচা কোদাল নিয়ে পরিষ্কার করা আমার মনে হয় খুব সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বালি পড়ে আছে। তাই সেক্ষেত্রে আমি NH কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে অনুরোধ করব, যে আপনাদের কাছে কোনো বড় ট্রাক জাতীয় যন্ত্র থাকে, যার মধ্যে ভ্যাকুয়াম ক্লিনার এই জাতীয় কোনো ব্যবস্থা থাকে, তার সাহায্যে প্রত্যেক মাসের জন্য একটা নির্দিষ্ট দিন, সেটা হতে পারে প্রতি মাসের 1 তারিখ বা 5 তারিখ বা 10 তারিখ বা প্রতি মাসের প্রথম সোমবার বা প্রথম রবিবার, কোনো একটা নির্দিষ্ট দিনে যদি এই বড় মেশিনে করে পরিষ্কার করা যায় তাহলে অনেক সহজে এবং সাশ্রয়ে এই পরিষ্কারটা করা যাবে। আর এই পরিষ্কার করার কথা শুধু আমি এখানকার দুর্গাপুরের কথা বলছি না, পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের সব জায়গার কথাই বললাম। এবার আরও কিছু দেখাই। এই যে দেখুন, রেলিংয়ের ধারে প্রচুর পরিমাণে আগাছা, ঘাস ইত্যাদি জন্মায়। আর আমি দেখাতে পারছি না, ফ্লাইওভারের গায়ে বেশ কিছু বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি জন্মায়, যারা সময়ের সাথে সাথে বড়ো হয় এবং এই ফ্লাইওভারগুলোর লংজিভিটি কমিয়ে দেয়। তাই NH কর্তৃপক্ষ এবং প্রশাসন যখন এই রাস্তা পরিষ্কার করবেন তখন যাতে এই আগাছাগুলো এবং এই বট গাছ, অশ্বত্থ গাছ
এগুলো যাতে পরিষ্কার করা হয় সেই বিষয়টা একটু নজরে রাখবেন। এবার সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি কিছু বলছি। এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের যখন কেন্দ্রীয় নেতৃত্ব শহরে আসেন তখন স্থানীয় নেতা এবং কর্মীরা অতি উৎসাহে এই রেলিংগুলোর মধ্যে দলীয় পতাকা, ব্যানার ইত্যাদি লাগান। কিন্তু দুঃখের বিষয়, নেতা মন্ত্রীরা চলে গেলেও এই ব্যানারগুলো আর খোলার উৎসাহ দেখান না, দীর্ঘদিন ধরে থেকে যায়। এই মুহূর্তে একটি রাজনৈতিক দলের ব্যানার এই রেলিংয়ের মধ্যে আছে, যদিও আমি সেটা আর দেখাচ্ছি না। তো আমি সমস্ত স্থানীয় রাজনৈতিক নেতা এবং যারা দলীয় কর্মী আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনাদের কর্মসূচি হয়ে গেলে এই ব্যানারগুলোকে খুলে দিয়ে রাস্তাটির সৌন্দর্য আগের মতোই বজায় রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, নেতা মন্ত্রীরা আসবে যাবে কিন্তু এখানে থাকবে না। এটা আমাদের শহর, আমরাই থাকব, তাই একে পরিষ্কার করার দায়িত্বটাও আমাদেরকেই নিতে হবে। এই ভিডিওটি আমি এনএইচের ধারে করছি, এখানে একটা ডিসক্লেমার আমি দিই। এই ভিডিওটি করার জন্য আমি কোনোরূপ ট্রাফিক চলাচলের সমস্যা করিনি বা আমার ভিডিও শ্যুটের কারণে কোনো ট্রাফিক চলাচলের সমস্যা হয়নি। দ্বিতীয়ত, অন্যান্য ব্লগারদেরকে আমি হাইরোডের ধারে ভিডিও করার জন্য উৎসাহিত করছি না, শুধুমাত্র প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এটা আমার প্রথম ভিডিও, আমার ভিডিও এডিটিংয়ের হাতে করি অমর্ত্য স্যারের কাছে, তাই এই ভিডিওটা আমি অমর্ত্য স্যারকে ডেডিকেট করছি। এই ভিডিওটা যারা দেখছেন তাদের যদি মনে হয় এই ভিডিওটা দশের এবং দেশের সামান্য হলেও কাজে লাগবে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভিডিও এনএইচ কর্তৃপক্ষ এবং লোকাল প্রশাসনের কাছে পৌঁছায় এবং প্রশাসন রাস্তাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকলের চলার উপযোগী করে যাতে তোলে, সেটা আপনারা নিশ্চিত করুন। সকলে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখতে সাহায্য করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।